ছোটবেলায় ভাবতাম আমার বাবা বুঝি একটু বেশি স্ট্রিক্ট, তবে এখন যে জেনারেশন তৈরি হচ্ছে তাতে মনে হচ্ছে হি সেভড মাই লাইফ। ভাগ্যের পরিহাসে আজ এত বছর পর সেই সেম রোলটা আমিও প্লে করছি। এখন আমার ছেলেও সবাইকে বলে তার মা নাকি অনেক রাগী। নমস্কার, আমি রুবি এবং রুবি সুদীপ্তর গল্প কথায় আপনাদের সবাইকে ওয়েলকাম। আগের দিন একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বর বাড়িতে থাকলে আমাকে সারাদিন কী করতে হয়। আপনারা ভিডিওটা অনেকেই পছন্দ করেছেন, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বর বাড়িতে না থাকলে আমি ছেলেকে নিয়ে সারাদিন কী করি। আসল কথা হচ্ছে, মানুষ থাকুক বা না থাকুক, সংসারের কাজ কিন্তু কমে না। আগের দিনের ভিডিও এবং আজকের ভিডিওর মধ্যে একটা জিনিসই কমন, সেটা হচ্ছে আমাদের দাঁত মাজা। আজ আমি এবং ছেলে একসাথেই ঘুম থেকে উঠেছি, সকাল ওই 8টা নাগাদ। কারণ আজ সকালে রান্না বান্না বা টিফিন রেডি করার কোনো তাড়া নেই। দেখবেন পাড়ার কিছু সর্বজ্ঞানী কাকিমারা বলে সকাল সকাল ঘুম থেকে উঠলে নাকি সংসারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকে। তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার, যদি সকাল সকাল ঘুম থেকে উঠলেই সংসারের আয় উন্নতি বৃদ্ধি পেত, তাহলে প্রত্যেক পেপারওয়ালার একটা করে BMW থাকতো, সাইকেলে করে কষ্ট করে পেপার দিতে হতো না। আপনার যদি ছোট একটা বাচ্চা থাকে এবং তাকে ঘুম পাড়িয়ে আপনার ঘুমাতে ঘুমাতে রাত 2-2:30 বেজে যায়, তাহলে আপনার পক্ষে ভোর 5টায় মোরগের ডাকে ঘুম থেকে ওঠা পসিবল হবে না, এটাই স্বাভাবিক। আজকাল ছেলে একদম নিজের হাতে ব্রাশ করতে চাইছে না, তাই নিজে ব্রাশ করে প্রতিদিন ওকে জোর করে ব্রাশ করাতে হচ্ছে। আজ ওকে ব্রেকফাস্টে দিয়েছিলাম দুধ, রুটি আর কলা। খাবার মেখে নিয়ে ঘরে আসার পর সে তো মুখের ওপর ডিরেক্ট বলে দিল সে নাকি খাবে না। যেই জোর করে খাওয়াতে গেলাম দেখি আমাকে স্পাইডারম্যান সেজে ভয় দেখাচ্ছে। রাগও হয় আবার হাসিও পায়, বুঝেই উঠতে পারি না যে কি করব। এভাবেই ঘন্টাখানেক ধরে যুদ্ধ করে খাওয়ানোর পর লেগে পড়েছি ঘর পরিষ্কারের কাজে। জীবনের এই পর্যায়ে এসে আমি এতটুকু বুঝতে পেরেছি, মূলত ধৈর্য ধরা ছাড়া জীবনে আর কোনো উপায় নেই। কেউ ছেড়ে গেলে ধৈর্য, কেউ রাগ করলে ধৈর্য, কেউ চরিত্র নিয়ে আঙুল তুললে ধৈর্য, কিছু চাইলে ধৈর্য, কিছু না পেলেও ধৈর্য। মূলত ধৈর্য ধরাটা জরুরি। যে যত বেশি ধৈর্যশীল, জীবন তার জন্য তত বেশি সহজ। আপনি যদি এই মুহূর্তে আমাকে জিজ্ঞেস করেন আমার পছন্দের কাজ কি, আমি আপনাকে বলবো গুছিয়ে সংসার করা। সংসার জীবনটা যেহেতু আমার অনেক পছন্দের, তাই এখানে প্রত্যেকটা কাজ করতেই আমার অনেক ভালো লাগে। ছোটবেলায় পুতুল খেলার সময় মেয়েরা যেমন সংসারের স্বপ্ন দেখে, ভগবানের আশীর্বাদে টাচউড আমি তেমন সংসারই পেয়েছি। তাছাড়া সাংসারিক জীবনে লাইফ পার্টনার যদি একটু আন্ডারস্ট্যান্ডিং হয়, একটু কেয়ারিং হয় আর একটু লাভিং হয়, তাহলে বিবাহিত জীবনটা অনেক বেশি স্মুথ হয়। মেয়েরা তো এটুকুই চাই বলুন, তার শখের পুরুষ তাকে একটু ভালোবাসুক, একটু সম্মান করুক। এই হচ্ছে আমাদের মাছ কাকু। এনার থেকে আমরা প্রতি সপ্তাহে একটা করে মাছ নিই, আর সেই মাছ দিয়ে আমাদের মা ছেলের গোটা সপ্তাহ খুব ভালোভাবে চলে যায়। আজ যেহেতু বর বাড়িতে নেই, তাই আজ আর ষোড়শ ব্যঞ্জন রান্না করার কোনো শখ নেই আমার। এই যে আজ এই কটা মাছের টুকরোই রান্না করব, আর এই মাছের তেলটা খেতে আমার খুব ভালো লাগে। আমি ভাবি যে একটা মাছের কেন একাধিক তেল ভটকা হয় না। ফ্রিজে সবজির ডালা হাতড়ে যে রকম সবজি পেয়েছি, ধরুন আলু, পটল, গাজর, ডাঁটা, এগুলো দিয়ে মাছের একটা পাতলা ঝোল বানাচ্ছি, যেটা খেতে অনেক টেস্টি হবে এবং খাটনিও কম। আচ্ছা, যারা আমাকে বলতেন ছেলেটা একটু চলাফেরা করার মতন হয়ে যাক, তারপর নাকি আমার কাজ করতে আর কোনো সমস্যাই হবে না, তারা কি এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন? যদি পান তাহলে আপনারা এবার বলুন আর ঠিক কতদিন পর থেকে আমি ফ্রিলি কাজ করতে পারবো। এখন ওই 12টা মতন বাজে, পেটে আমার পুরো আগুন জ্বলে গেছে। ফ্রিজ খুলে দেখলাম কালকের কিছু বাসি ভাত আর লাউ ঘন্ট পড়ে আছে, ওটাই মাছের তেল দিয়ে খেয়ে নিচ্ছি। প্রতিদিন দুপুরে স্নানের আগে ছেলেকে কোনো না কোনো জুস খাওয়াই, আজকে ওকে খাওয়াচ্ছি কমলা লেবুর রস। আর এখানে আমার মাছের ঝোল ভাতও রেডি। এবার স্নান করে এসে একটু মুখ পালিশ করে নিচ্ছি। কি আর বলি বলুন, এই পচা গরমেও আমার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। আমার হাতে যে ক্রিমটা দেখতে পাচ্ছেন, এটা কোরিয়ানদের মতন গ্লাস স্কিন পাবো এই আশায় 1,000 টাকা শ্রাদ্ধ করে কিনেছিলাম। কোনো উপকার তো পেলামই না। এখন আমার মুখে পিম্পলসরা দল বেঁধে আসা যাওয়া শুরু করেছে। কিন্তু যেহেতু 1,000 টাকা খরচ করে কিনেছি, তাই ফেলে রাখতেও পারছি না। এখন পরিস্থিতি এমন, যদি মুখটা আমার হনুমানের বগলের মতো হয়ে যায়, তবু আমি ক্রিমটা ফেলে রাখতে পারবো না, শেষ করেই ছাড়বো। তবে ল্যাকমির ওই লিপ বামটা খুব ভালো, আমার বেশ পছন্দ হয়েছে। মোদ্দা কথা হচ্ছে, যেগুলো বর পছন্দ করে আনে সেগুলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভালোই হয়, যেগুলোতে আমি মাতব্বরি করি সেগুলোতেই কেস খাই। আজকে আর কাকিমাদের কাছে বেশি ফুল পাইনি, তাই একটা দিয়েই কাজ চালাতে হবে। ফুল তুলতে একটু বেলা হয়ে গেলেই সবাই তুলে নিয়ে চলে যায়। প্রতিদিনই পুজো করার আগে ঠাকুরের ফটো ফ্রেমগুলো একটু গামছা দিয়ে মুছে নিই, এতে করে ফটো ফ্রেমে পড়া আলগা ধুলোগুলো উঠে যায়। পুজো করে কে কী পেয়েছে জীবনে সেটা তো আমি জানি না, তবে আমি মানসিকভাবে অনেক শান্তি পেয়েছি।
আমি এতটুকু বিশ্বাস করি আমি আজ যেই অবস্থায় আছি সেটা অনেকের কাছেই স্বপ্ন। তাই আমি ইউনিভার্সের কাছে সত্যিই অনেক গ্রেটফুল। জীবন থেকে টক্সিক মানুষগুলোকে যদি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন তাহলে হয়তো আপনিও ভালো থাকবেন, অ্যাটলিস্ট মানসিকভাবে তো বটেই। একটা কথা মাথায় রাখবেন, সবাইকে ক্ষমা করবেন, কিন্তু এই দু ধরনের মানুষকে কখনো সুযোগ দেবেন না। নাম্বার ওয়ান, যাদের ডাবল ফেস, দুমুখো মানুষদের থেকে সব সময় দূরে থাকবেন। এদের প্রধান কাজ হচ্ছে এর কথা ওকে লাগিয়ে বেড়ানো। আর 2 নাম্বার, এরা নিজেকে ভালো রাখার জন্য প্রচুর পলিটিক্স করতে পারে। আর নাম্বার 2, যারা দরকার পড়লেই আপনার সাথে মিষ্টি কথা বলে আর দরকার ফুরিয়ে গেলে আপনাকে চিনতেও পারে না। বিশ্বাস করুন, এদের মতো মহা নিকৃষ্ট আর কেউ হতে পারে না। লাইফে ভালো থাকতে গেলে এই মানুষগুলোকে জীবন থেকে সরাতেই হবে। এটা হচ্ছে আমার লাঞ্চ থালি, দেখে নিশ্চয়ই আটকে উঠেছেন, আসলে আমি একটু বেশিই খাই। কোনো একদিন ছেলের সামনে ছেলের বাবাকে পা টিপে দিয়েছিলাম, তারপর থেকে রোজ সন্ধে হলেই ছেলের নাকি পা ব্যথা করে। এখন ছেলেকে একটু লেখা শেখানোর চেষ্টা করছি। বানাও। ভেরি গুড। এবার বানাবে স্লিপিং লাইন। সার্কেল। একটা সার্কেল বানাও। ঠিক করে বানাও। তারপর এখন আমার আবার খিদে পেয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর ফ্রিজে এক টুকরো শুকনো তরমুজ আর একটা হাফ খাওয়া টক দইয়ের কৌটো পেয়েছি। ওটা দিয়েই এখন টিফিন সারতে হবে, এতে করে ফ্রিজটাও খালি হবে আর আমার পেটটাও ভর্তি হবে। টক দই আমি একেবারেই শুধু খেতে পারি না। কুকুরের পেটে যেমন ঘি ভাত সহ্য হয় না, তেমনি আমার পেটেও কোনো হেলদি খাবার দাবার সহ্য হয় না। তাই হেলদি টক দইটাকে আনহেলদি বানানোর জন্য আমি তাতে মিশিয়ে নিয়েছি 3 চামচ চিনি। তারপর জিনিসটা খেতে বেশ ভালোই লেগেছে। আর ডিনার হিসেবে খেয়েছিলাম কালকের বেঁচে যাওয়া 2টো রুটি আর কিছুটা তড়কা। এভাবেই একটা গোটা দিন শেষ হয়ে গেল এবং 7 মিনিটের ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম।